স্যার বলছি কলকাতা হাইকোর্টে আপনারা একটা বড় মামলা জিতেছেন, সেটা হচ্ছে হাসিন জাহানের মামলা। কি হয়েছিল মামলাটা, এবং যেটা শোনা যাচ্ছে যে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এরকম একটা কিছু? দেখুন, ক্রিকেটার শামীম সে বিয়ে করেছিল আমার বাংলার মেয়ে, আমার বীরভূমের মেয়ে, পশ্চিম বাংলার বীরভূম জেলার মেয়ে হাসিন জাহান। এবং হাসিন জাহানকে বিয়ে করার পরে তাদের একটা সন্তানও হয়েছে, কিন্তু সন্তান হওয়ার পরে এই যে ক্রিকেটার শামীম 1.5 লক্ষ টাকা দিয়ে উকিল এনেছিল, সেই মামলাতে হাসিন জাহান মামলাটা আমাদের ফার্মে দিয়েছিল, এবং এই মামলাটাতে দীর্ঘ 7 বছর ধরে এই মামলাটা বিভিন্ন কোর্ট হয়ে এই হাইকোর্টে চলতে থাকে দীর্ঘদিন। এবং চলতে থাকাকালীন হাসিন জাহানকে বিভিন্নভাবে শারীরিক মানসিক বিভিন্ন টর্চার করে, এবং যেহেতু উনি বড় ক্রিকেটার তাই ওনার ইনফ্লুয়েন্স বেশি। হাসিন জাহান একটা গ্রাম্য মেয়ে, সে বর্তমানে শহরে থাকে, কিন্তু তার উপর বিভিন্ন অত্যাচার নেমে আসে। কিন্তু মেয়েটির দাঁতে দাঁত টিপে আমাদের মতো হাইকোর্টের উকিলদের উপর ভরসা করে, এবং এই মামলাটা লাস্ট লিড রয়েছে। আমি রেসপেক্ট করি ইমতাজ আহমেদ, যিনি সিনিয়র কাউন্সিলর হিসেবে মামলাটা লড়েছে। এবং ইমতাজ আহমেদ আমাদের মুসলমান শরীয়ত অনুযায়ী, অ্যাজ পার ল অনুযায়ী যে তালাক দিয়েছে দেখাচ্ছে, সমস্ত কিছু মুসলিম শরীয়তি ল জজ সাহেবের কাছে তুলে ধরে আমরা দাবি করেছিলাম যে তার সন্তানের জন্য, তার পড়াশোনার জন্য টোটাল 7 আর 3 10 লক্ষ টাকা আমরা ডিমান্ড করেছিলাম। দুপক্ষের আর্গুমেন্ট শুনে জজ সাহেব 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, অর্থাৎ সন্তানের জন্য 2.5 লক্ষ টাকা আর হাসিন জাহানের জন্য 1.5 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা ধার্য করেছে প্রতি মাসে দিতে হবে। এবং সন্তান এই টাকাটা পাবে 18 বছর পর্যন্ত। 18 বছর পরে সন্তান মামলা মারফত কোর্টে দাঁড়িয়ে তাকে বলতে হবে সে নিজে স্বাবলম্বীভাবে থাকবে, না বাপের কাছে থাকবে, না মায়ের কাছে থাকবে, সেটা আফটার 18 ইয়ার্স। কিন্তু 18 ইয়ার্স পর্যন্ত দিতে হবে। আজকে যে মামলাটা সমস্ত বড় বড় চ্যানেল দেখাচ্ছে, এর আগেও দেখিয়েছিল বড় বড় চ্যানেল, আর আজকের মামলাটা যারা লড়ল, ইমতাজ আহমেদ, যিনি কিনা আমার হাইকোর্ট ক্লাবের এক্স সেক্রেটারি, যিনি কিনা আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের একজন বড় লিডার, এবং তিনি যেভাবে আমার হাইকোর্টকে উন্নতি করেছেন এবং আমার হাইকোর্ট ক্লাবকে উন্নতি করেছেন, এবং টিএমসির যে লিগ্যাল সেল তার জন্মদাতা উনি ছিলেন, আজকে উনি বঞ্চিত। আজকে উনি বঞ্চিত, শাসক দলের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। কিন্তু বলে যে জহুরি জোহর চেনে, তাই আমরা ওকে ঠিক জহুরি জোহর চেনার মতো ওকেই আমরা দাঁড় করিয়েছিলাম, এবং মামলা ইমতাজ আহমেদ জয়ী করে দিয়েছে। সমস্ত মিডিয়া শামীমকে দেখাচ্ছে, সমস্ত মিডিয়া হাসিন জাহানকে দেখাচ্ছে, কিন্তু ইমতাজ আহমেদকে দেখাচ্ছে না, আমাদের ফার্মের কাউকে দেখাচ্ছে না। এটাই হয়
হাওড়া ব্রিজ তৈরি করে একজন, ফিতে কাটে আর একজন। যেমন বিভিন্ন ব্রিজগুলো নীল সাদা রং করে দিচ্ছে, কাটছে ফিতে কে? মমতা ব্যানার্জি। তৈরি করছে কে? পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বা বিভিন্ন রাজমিস্ত্রি। সেই এরকম এই মামলাটা জোগাড় করে লড়াই দেওয়ার সময় আমরা দিলাম। আর কিন্তু আমরা এর জন্য গর্বিত। এবং ইনকাজ ভাই, আমি বলে দিচ্ছি, অ্যাডভান্স বলে দিচ্ছি, অভিজিৎ ব্যানার্জি যেমন আমার হাইকোর্টের জাস্টিস হয়েছিল, আগামী দিনে মালিক যদি চায় ইনতাজ আমার হাইকোর্টের জাস্টিস হবে।